উনি আর আমি মাদারীপুরের 4 জন ছিলাম। আমরা বিএনপিকে তারা প্রতিষ্ঠা করেছি। তার মধ্যে মান্নান শিকদার, মিলন কাজী সাহেব, কবির কাজী সাহেব, আমি একজন, আর এক বন্ধু মারা গেছেন আব্দুল রব্বানী। তো এই তো বিএনপির নেতা ছিল আমাদের। আমরা অনেক নেতাকে দলে এনেছি, তারা বড় নেতা হয়েছে। তারা দল করে ইনশাআল্লাহ তারা আগামী দিনে ইলেকশন করবেন, পার্লামেন্ট করবেন, উপজেলা করবেন, জেলা পরিষদ করবেন। এটা দল, এই দলের যাকে নমিনেশন দেওয়া হবে সেই আমাদের নেতা এবং সেই আমাদের প্রার্থী। তো আগামী দিনে নির্বাচন আসছে। স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু হত্যা করে মানুষকে সে পালিয়েছে। একজন নেতা তো মানুষ হত্যা করতে পারে না। পারে ভাই? পারে? নিঃসন্দেহে পারে না। সে নেতা নয়, কারণ যে মানুষ হত্যা করে সে পাপী। আল্লাহ তাআলা পাপী কোনো ক্ষমতায় নেয় না, দেয় না। তো এখানে অনেক কথা বলার আছে। বড় আকারে জনসভা করতে চেয়েছিলাম, এখানে বড় আকারে জনসভা করার সময় এখন আসেনি। আমরা করব, কমিটি করার সময় করবো, পরেও করবো, আগামী দিনে নির্বাচনী সভা করবো। অনুরোধ করবো আপনাদের কাছে, এই অঞ্চলটা আওয়ামী লীগ ওরিয়েন্টেড, এখানে আওয়ামী লীগের ভোট বেশি। এটা তো সত্য কথা। আমরা বহু চেষ্টা করেছি, সেই মানসিকটা ফিরেই খেয়ে গেছে। এখান থেকে ভাত খাওয়া নিয়ে কেউ ভয় যে আমাদের খাওয়া দেওয়ার পরের দিন রাতে বাড়িঘর ভাঙচুর হবে কিনা অথবা গুলি করে দিবে কিনা, এই ভয়ে কিন্তু কেউ আমাদের ভাতও খাওয়ায়নি। এরপরে আমরা মিলন কাজী নির্বাচন করতে এসেছি, আমরা হেরেঞ্জের নির্বাচন করতে এসেছি, বাচ্চুবের সবাই নির্বাচন করতে এসেছি। আমরা লোক পাইনি। মানুষ হেলেনের মিটিং এ মনে হয় সাধারণ খান মিটিং ছিল, অনেক লোক হয়েছিল ওই যে বৈরাগী হাটে। কিন্তু সেইখানে ভেবেছিলাম যে হয়তো একটা পরিবর্তন হবে, হয়নি। আরো কিছু আছে বলবে আমার বড় ভাই, যে এক লোক কালকের মন্তব্য ওনার বাড়িতে এসে। তো আমি ওইদিকে যেতে চাই না ভাই, একজন লুটেরা। আমরা বলে যাব, কিন্তু আপনারা অনুধাবন করবেন, হৃদয় দিয়ে অনুধাবন করবেন যে বিএনপি ইতিহাস তো নাই মানুষ মারার, নেই, বরং বিএনপি নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে। এটা আমরা ওই হিসাব আমরা করি না। আল্লাহ তাআলা হুকুম হয়েছে, তাই হয়েছে। কিন্তু যারা করেছে, যারা মানুষ হিসেবে দায়িত্ব নিয়ে সংবিধানের তারা শপথ নিয়ে তারা মানুষ হত্যা করেছে, এটা কখনো কোনোদিনও এটা দায় শেখ হাসিনা রাখতে পারবেন না। আজকে আপনার আরো খবর আছে, 32 নম্বরকে গুড়িয়ে দেওয়া হয়েছে। হেলালের বাড়িঘর, আমির হোসেন আমর বাড়িঘর, তোফাল আহমেদের বাড়িঘর, সব জেলা নেতাদের বাড়িঘর মানে চুরমার করে দিয়েছে। এটা জনতার রোষ, ছাত্র জনতা। কেন এরকম ভাবে রাজনীতি করলে? ওই আমার বাড়িতে কেউ যায় না, আমি তো স্বাধীনতার পরে রাস্তা থেকে নামিনি, আমি মাথার থেকে সরিনি কখনো। কেন সরিনি? যে অন্যায় করিনি। আমি অন্যায় করিনি, আমি কারো থেকে টাকা পয়সা নেই না, আমি আমার কাগজ দিয়ে চলি। তো আমি যেহেতু চলি, এই জন্য বিশ্বাস আছে আমার যে আমি মানুষের কাছে প্রিয় থাকবো। তা আমি যেহেতু টাকা নাই, পার্লামেন্টে যাবো না, আমি অন্য কিছু চাইতে পারি দলের কাছে, যদি মনে করে আমাকে দেবে, না হলে অসুবিধা নেই, যেখানে যাবি সেখানেই থাকবো। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে একটু আপনারা বোঝার চেষ্টা করুন। এখানে ভোট বাড়াতে চাই, উন্নয়ন হয়েছে, কিন্তু শেখ হাসিনা উন্নয়ন করেছে, কিন্তু এর বিপরীতে লক্ষ লক্ষ টাকা লুট করে নিয়েছে। আজকে 3000 লক্ষ কোটি টাকা বিদেশে লুট হয়ে গেছে। এইটা তো তদন্ত হচ্ছে, দুদকের তদন্ত হচ্ছে। এই তদন্ত তো তাদের জেল হয়ে যাবে। এই দেশে যে বিচার থাকে, অবশ্যই বিচার আছে, এবং যারা এত রক্ত শহীদে যারা রক্ত দিল তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং বেগম জিয়ার সুস্থ কামনা করছি, এবং তারেক রহমানের সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলকে জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সাবেক কর্ণধার এবং মাদারীপুর জেলা বিএনপির জেলা নির্বাহী কমিটির অন্যতম